এরকম একজন মানুষ যার সারা দুনিয়া পরিচিত। কতগুলো যে পাসপোর্ট আছে একমাত্র আল্লাহ জানে। তো সেই মানুষটি দুবাইতে ধরা পড়বেন। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বেনজির সাহেবের তুলনায় চিন্তা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার কর্মজীবনে তিনি এপিএ ছিলেন বিসিএস হয়ে। তারপরে আ প্রধানমন্ত্রী এপিএ ছিলেন। তারপরে যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, ভালো কথা। কিন্তু বেনজির সাহেবের মতো তার কোনো ধারাবাহিকতা নেই। বরং বেনজির সাহেব যখন ক্ষমতার কেন্দ্রে, তখন তাকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যাং-দোলা করে পুলিশ বা র‍্যাব ধরে নিয়েছে। তারপরে তাকে আয়নাঘরে আটকে রেখেছে। এই বেনজির সাহেব আয়নাঘরে আটকে রেখেছে। আয়নাঘরে রেখে তাকে মানে আদর করেছে না, যত্ন করেছে না, বাটাম দিয়েছে, সেটা তিনি ভালো বলতে পারবেন আর বেনজির সাহেব ভালো বলতে পারবেন। তারপর তাকে পাগলের ইনজেকশন দিয়ে চোখ মুখ বেঁধে তাকে ভারতে শিলংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে তিনি দীর্ঘদিন ছিলেন এবং সেখানে মামলা মোকদ্দমা বিভিন্ন বিষয় দিয়ে ফেস করে যদি শেখ হাসিনার পতন না হতো তিনি হয়তো আসতেও পারতেন না। তো কাজেই মানে যদি মানে যিনি বস যদি তার কর্মচারীর চাইতে দুর্বল হন, সব দিক থেকে তার সফলতা যদি ব্যর্থ হয়, তার হাতে বন্দুক থাকুক, কামান থাকুক আর যত ক্ষমতা থাকুক, হবে না। তো এখন যদি গত ২০ বছরের ধারাবাহিক সফলতা ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনি বেনজিরের সফলতা হিমালয় পর্বতের মতো। আর সালাউদ্দিন সাহেবের যদি আপনি সফলতা ধরেন, তাহলে মানে হিমালয়ের নিচে ছোট্ট একটা শিলাখণ্ডের মতোই তিনি এখন আছেন।